ভাবতে পারো, একটা ছাগল হঠাৎ জন্ম দিল এক মানব শিশু। পুরো গ্রাম থমকে গিয়েছিল। কেউ বলল অলৌকিক, কেউ বলল অভিশাপ, কিন্তু সত্যটা যা ছিল তা কল্পনারও বাইরে। প্রাচীন এক মরুগ্রাম, নাম ছিল তার আলনুর। চারদিকে বালুর ঢেউ, মাঝে মাঝে খেজুর গাছের সারি, আর সেই গাছের ছায়ে ছোট্ট কুড়ে ঘর। এই গ্রামের মানুষ ছিল অল্প, কিন্তু বিশ্বাস ছিল গভীর। তারা প্রতিদিন নামাজ পড়তো, আল্লাহর ওপর ভরসা রাখতো আর সহজ জীবনযাপন করত। গ্রামের এক প্রান্তে বাস করত এক দরিদ্র কৃষক হাসিম, তার স্ত্রী আমেনা আর একটি ছোট্ট ছেলে ইয়াসিন। সংসার তাদের ছোট হলেও শান্তিতে ছিল ভরা। তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল একটি সাদা ছাগল, নাম তার নুরি। নুরি ছিল খুবই শান্ত স্বভাবের। প্রতিদিন সে হাসিমের সঙ্গে মাঠে যেত আর ফিরে আসতো সন্ধ্যার আগে। আমিনা তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতো, কারণ এই ছাগলই তাদের দুধ দিত আর সেই দুধ বিক্রি করেই সংসার চলত। ওই দিন বিকেলে হাসিমের লক্ষ্য করলো নুরি অদ্ভুত আচরণ করছে। তার বারবার মাটিতে শুয়ে পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। তার চোখ ছিল এক ধরনের অস্তুতি। হাসিম বললেন, আমিনা, মনে হয় নুরির সময় হয়ে এসেছে, আজই বাচ্চা হবে। আমিনা দ্রুত পানি আর পরিষ্কার কাপড় নিয়ে এলেন। তারা দুজনের প্রস্তুত হয়ে নতুন একটি ছাগলছানা পৃথিবীতে আসবে বলে। কিন্তু কিছুক্ষণ পরেই যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। নুরি হঠাৎ এক অদ্ভুত শব্দ করে কাঁপতে শুরু করলো। তার শরীর কাঁপছে, শ্বাস দ্রুত হচ্ছে। হাসিম ভয় পেয়ে গেলেন। এটা স্বাভাবিক না, কিছু একটা ঠিক নেই, তিনি বললেন। তারপর ধীরে ধীরে জন্ম নিল একটি মানব শিশু, কিন্তু সেটা কালো ছাগলের ছিল না, এটা ছিল একটি মানব শিশু। শিশুটি মাটিতে পড়েই কান্না শুরু করলো। তার হাত পা মুখ সবকিছুই মানুষের মতো, শুধু চারপাশে সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। আমিনা কাঁপতে কাঁপতে বললেন, এটা কি, কিভাবে সম্ভব? আসিম কোনো উত্তর দিতে পারল না। তার চোখে বিষণ্ণ বড় হয়ে গেছে। শিশুটি জোরে কাঁদছিল। আমিনা মায়া হলো, কিন্তু তিনি দ্রুত শিশুটিকে কোলে তুলে নিলেন, কাপড় জড়িয়ে দিলেন। যাই হোক, এটা কিন্তু শিশু, আল্লাহর সৃষ্টি, তিনি বললেন। ধীরে ধীরে গ্রামের মানুষ খবর পেয়ে সেখানে জড়ো হতে লাগলো। কেউ বলল এটা অলৌকিক ঘটনা, কেউ বলল এটা পরীক্ষা, আবার কেউ ভয়ে পিছিয়ে গেল। গ্রামের ইমাম সাহেবও এসে পৌঁছালো। তিনি সবকিছু দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আল্লাহ যা চান তাই হবে, আমরা এর বিচার করতে পারি না। এই শিশু। গ্রামের লোকজন ফিসফিস করতে লাগলো। একজন বলল, এটা কি কোনো গুনাহের শাস্তি? আরেকজন বলল, না, এটা হতে পারে না, এটা কোনো দিক নির্দেশনা। হাসিম ভীষণ চিন্তায় পড়ে গেলেন। আমি কি শিশুটি রাখবো? এটা কি আমাদের জন্য বিপদ ডেকে আনবে? আমিনা ধীর কণ্ঠে বলল, না, এটা হতে পারে না। এটা একটা শিশু, আল্লাহ আমাদের হাতে দিয়েছেন, আমরা এর যত্ন নিব। সেই রাতেই তারা শিশুটির নাম রাখলো আমান। রাত গভীর হলো। বাইরে মরু বাতাস বইছে, আকাশে পূর্ণ চাঁদ, কিন্তু হাসিমের চোখে ঘুম নেই। তিনি ভাবছিলেন, এই শিশুটি কে, কেন এলো, এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? হঠাৎ দরজায় টোকা পড়ল। ঠক ঠক। হাসিম দরজা খুলেই দেখলো একজন অচেনা বৃদ্ধ দাঁড়িয়ে আছে, লম্বা দাড়ি, হাতে লাঠি, চোখে এক অদ্ভুত জ্যোতি। বৃদ্ধ ধীরে বললেন, আমি জানি আজ কি ঘটেছে, আমাকে ভিতরে যেতে দাও। হাসিম একটু দ্বিধায় পড়লেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে ভিতরে নিয়ে এলেন। বৃদ্ধ শিশুটির দিকে তাকালেন, তারপর চোখ বন্ধ করে কিছু দোয়া পড়লেন। তারপর তিনি বললেন, এই শিশু সাধারণ নয়, এর আগমন একটি বড় ঘটনার সূচনা। হাসিম জিজ্ঞেস করলো, কি ধরনের ঘটনা? বৃদ্ধ ধীরে ধীরে উত্তর দিলেন, সময় হলে সব জানতে পারবে, কিন্তু সাবধান, এই শিশুকে সবাই ভালো চোখে দেখবে না। এই কথা বলে বৃদ্ধ উঠে দাঁড়ালেন। আমি আবার আসবো, তিনি বলে চলে গেলেন অন্ধকারে। সেই রাতটাই ছিল অশান্ত। দূরে কোথাও কুকুরের ডাক, বাতাসের শব্দ আর মাঝে মাঝে শিশুটির কান্না। পরের দিন সকাল। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। দূর প্রান্তে থেকে মানুষ আসতে শুরু করেছেন এই অদ্ভুত শিশুকে দেখতে। কিন্তু সবার উদ্দেশ্য ভালো ছিল না। কিছু লোক ছিল যারা এই ঘটনাকে ব্যবহার করতে চাইছিল নিজেদের স্বার্থে। গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি করিম এই খবর শুনে বললেন, এই শিশুটি যদি সত্যি অলৌকিক হয় তাহলে এটা দিয়ে অনেক কিছু করা যাবে। তার চোখ ছিল লোভের ঝিলিক। অন্যদিকে হাসিমের ঘরে উদ্বেগ বাড়ছিল। আমিনা শিশুটিকে বুকে জড়িয়ে রেখেছে, কেউ যেন ছিনিয়ে নিতে না পারে। হাসিম বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের পথ দেখাও। ঠিক তখনই দূরে ধুলো উঠতে দেখা গেল। কিছু লোক ঘোড়ায় চড়ে গ্রামের দিকে আসছে। তার চেহারা কঠোর, চোখে কঠিন দৃষ্টি। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল, এরা কারা? তারা কি শিশুটির জন্য এসেছে? আর যদি এসে থাকে তাহলে কি ঘটবে এখন? সকালের সূর্য তখনও পুরোপুরি উঠেনি। মরুভূমির ওপর হালকা কুয়াশা, আর সেই কুয়াশার ভেতরে ধীরে ধীরে এগিয়ে আসছিল ঘোড়ার দল। তাদের খুরের শব্দে যেন নিস্তব্ধ গ্রামের আলনুর কেঁপে উঠছিল। গ্রামের মানুষ দূর থেকে তাকিয়েছিল, ভয়ে, কৌতূহলে আর অজানা আশঙ্কায়। হাসিম দরজার সামনে এসে দাঁড়িয়ে চোখ ছোট করে তাকিয়ে রইলেন। এরা কারা? তার কণ্ঠ উদ্বেগ। আমেনা শিশুটিকে আমার বুকে জড়িয়ে ধরে ফিসফিস করে দোয়া পড়ছিল। ঘোড়ার দলটি এসে থামল গ্রামের মাঝখানে। তাদের মধ্যে একজন স্তব্ধ নেতা সামনে এগিয়ে এলো। আর পোশাক ছিল কালো, মাথায় পাগড়ি আর চোখে ছিল কঠিন দৃঢ়তা। সে উচ্চস্বরে বলল, আমরা দূর শহরে বাস থেকে এসেছি।
আমরা শুনেছি এখানে এক অদ্ভুত শিশু জন্ম নিয়েছে। গ্রামের মানুষ গুঞ্জন শুরু করলো, কেউ কিছু পিছু হটলো না। ইমাম সাহেব এগিয়ে এসে বললেন, আপনারা কেন এই শিশুটিকে খুঁজছেন? লোকটি হালকা হাসলো, কারণ এমন ঘটনা সাধারণ নয়। এই শিশুটি হয়তো অলৌকিক, আর অলৌকিক জিনিসের মূল্য অনেক। তার কথায় স্পষ্ট লোভের ছাপ। হাসিম এগিয়ে এলেন, কণ্ঠ কাঁপলো ধীর, এই শিশু আমাদের, আমরা কাউকে দিব না। লোকটি তার দিকে তাকালো, তুমি বুঝতে পারছো না কি সব? এই শিশুটি শুধু তোমার নয়, এটা বড় কিছুর অংশ। তার পেছনের লোকেরা ধীরে ধীরে এগিয়ে আসছিল, এটা চাপা হুমকির মতন। ঠিক তখনই হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো, আকাশ যেন অস্বাভাবিকভাবে হয়ে উঠল। গ্রামের সবাই চমকে গেল। আমিনার কোলে থাকা আমান হঠাৎ কাঁদা বন্ধ করে দিল। পুরো গ্রাম নিস্তব্ধ। তারপর শিশুটি চোখ খুলল। তার চোখ ছিল অদ্ভুত জ্যোতি, যেন সে সবকিছু বুঝতে পারছে। ঘোড়ার দলটির নেতা কিছুটা পিছিয়ে হটে গেলেন। এটা কি? ঠিক তখনই আমানের চারপাশে হালকা আলো ছড়িয়ে পড়ল। কেউ কিছু বুঝতে পারছিল না, এটা বাস্তব না স্বপ্ন। ইমাম সাহেব ধীরে বললেন, আল্লাহ আকবার, এটা কোনো সাধারণ শিশু নয়। হাসিম আর আমিনা আতঙ্ক আর বিস্ময় একে অপরের দিকে তাকালো। হঠাৎ সে অচেনা বৃদ্ধ, সে আগের রাতে এসেছিল, আবার উপস্থিত হলেন। কেউ দেখেনি তিনি কথা এলেন, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন সবার মাঝে। তিনি জোরে বললেন, পিছু হটো, এই শিশু আল্লাহর আমানত, কেউ এর ক্ষতি করতে পারবে না। ঘোড়ার দলের নেতা বিরক্ত হয়ে বলল, তুমি কে বুড়ো? বুড়ো শান্তভাবে উত্তর দিল, আমি একজন পথিক, কিন্তু যা জানি তা তোমাদের বোঝার বাইরে। তারপর তিনি লাঠি মাটিতে ঠুকলেন। মুহূর্তেই যেন বাতাস আরো তীব্র হয়ে উঠল, বালু উঠতে লাগলো চারদিকে। ঘোড়াগুলো অস্থির হয়ে উঠল। লোকগুলো একে অপরের দিকে তাকালো, তাদের আত্মবিশ্বাস ভেঙে পড়ছে। নেতা দাঁত চেপে বলল, আমরা আবার আসব, তখন তোমাদের কেউ বাঁচতে পারবে না। এই বলে তারা দ্রুত ঘোড়া ঘুরিয়ে চলে গেল। ধুলো ধীরে ধীরে থেমে গেল। গ্রাম আবার শান্ত হলো, কিন্তু সেই শান্তি ছিল ভয়ের। হাসিম বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, আপনি কে, আর এই শিশুর রহস্য কী? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, এই শিশুটি দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে আছে। এর জন্ম কোনো দুর্ঘটনা, এটা একটা সংকেত। আমিনা কাঁপা গলায় বললেন, কিসের সংকেত? বৃদ্ধ ধীরে বললেন, একটা পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা। আর সামনে যা আসছে তা খুব কঠিন হবে। হাসিম মাথা নিচু করে বললেন, আমরা কি করব? বৃদ্ধ বললেন, এই গ্রাম আর নিরাপদ নয়, তোমাদের যেতে হবে। কোথায়? হাসিম জিজ্ঞেস করলেন। উত্তর পাহাড়ে, যেখানে একজন আছেন যিনি এই শিশুর রহস্য জানেন। গ্রামের মানুষ একথা শুনে আরো আতঙ্কিত হয়ে পড়ল। করিম, সেই লোভী ব্যক্তি, চুপচাপ সব শুনছিল। তার চোখে আবারও সে একই লোভ। সে মনে মনে বলল, এই শিশুটিকে আমি যেভাবেই হোক নিজের করব। রাত নামলো আবার। এইবার হাসিম সিদ্ধান্ত নিল তারা গ্রাম ছেড়ে যাবে। আমিনা চুপচাপ জিনিসপত্র গুছাতে লাগলো। ছোট্ট ইয়াসিন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু মায়ের চোখে ভয় সে বুঝতে পারছে। আমিনা শান্তভাবে শুয়ে পড়ল, সে সব জানে। মধ্যরাতে তারা বের হয়ে পড়বে। আকাশে তারা জ্বলছে, মরুর পথ নীরব। বৃদ্ধ তাদের সঙ্গে হাঁটছেন। হাসিম জিজ্ঞেস করলেন, আমরা কি সত্যি নিরাপদ থাকবো? বৃদ্ধ বললেন, নিরাপত্তা আল্লাহর হাতে, কিন্তু তোমাদের সাহায্য থাকতে হবে। তারা হাঁটতে থাকলো, অজানা পথ, অজানা গন্তব্য। কিন্তু তারা জানতো না তাদের পেছনে কেউ নজর রাখছেন। করিম আর তার কিছু লোক চুপচাপ অনুসরণ করছে তাদের। তার এই চোখ, একটাই লক্ষ্য, আমানত থেকে যেভাবে হোক দখল করা। মরুর রাত গভীর হলো, আর সামনে অপেক্ষা করছিল আরো বড় বিপদ। মরুর রাত তখন আরো গভীর হয়েছে, আকাশ ভরা তারা, কিন্তু সেই সৌন্দর্যের ভেতরে লুকিয়ে ছিল অজানা ভয়। হাসিম, আমিনা, ছোট্ট ইয়াসিন, আর কোনো রহস্যময় শিশু আমান। তারা ধীরে ধীরে এগিয়ে চলল উত্তর পাহাড়ের দিকে। বৃদ্ধ পথিক সামনে হাঁটছে, লাঠির শব্দ ছন্দ তৈরি করছে নীরবতার মাঝে। হঠাৎ হাসিম থেমে গেল, আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। বৃদ্ধ এক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়ালেন, তারপর ধীরে বললেন, হ্যাঁ, তারা এসেছে। ঠিক তখনই দূর ছায়ার মতো কয়েকজন মানুষ দেখা গেল। ধীরে ধীরে তারা ঘিরে ফেলল পুরো দলটিকে। করিম সামনে এগিয়ে এলো, তার মুখে এক ধরনের বিজয়ের হাসি। কোথায় যাচ্ছ হাসিম? সে বলল ঠান্ডা গলায়, তুমি কি ভেবেছো আমি এত সহজে ছেড়ে দেব? হাসিম আমিনার সামনে দাঁড়ালেন, যেন ঢাল হয়ে। করিম, এটা পাপ কাজ, এই শিশুটিকে ছেড়ে দাও। করিম হেসে উঠল, পাপ? এটা না সুযোগ, এই শিশুটির দিকে আমি ক্ষমতার, ধন, সবকিছুই পেতে পারি। তার লোকেরা এগিয়ে আসতে লাগলো। আমিনা আমানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন, চোখে পানি, দয়া করো, এটা একটা নিরাপদ শিশু। কিন্তু করিমের চোখে কোনো দয়া ছিল না। ঠিক তখনই বৃদ্ধ সামনে এগিয়ে এলেন। তিনি শান্ত গলায় বললেন, শেষবারের মধ্যে বলছি, পিছু হটো। করিম রাগে গর্জে উঠলেন, তুমি আমাদের থামতে বলছো বুড়ো? সে ইশারা করতে তার লোকেরা আক্রমণের জন্য এগিয়ে এলো, আর সেই মুহূর্তে হঠাৎ কেঁদে উঠল। কিন্তু সেই কান্না ছিল আলাদা। তার কান্নার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, মাটিও যেন কাঁপতে লাগলো। আকাশে হঠাৎ মেঘ জমে গেল। যদিও কিছুক্ষণ আগে আকাশ ছিল পরিষ্কার, সবাই থমকে গেল।
আমানের শরীর থেকে আলো বের হতে শুরু করলো, আগের চেয়েও শক্তিশালী। করিম ভয় পেল, এক পা পিছিয়ে গেল। এটা কি হচ্ছে? বৃদ্ধ গভীর কণ্ঠে বললেন, এটাই সেই সত্য যাকে তুমি ব্যবহার করতে চেয়েছিলে, কিন্তু সে তোমার নিয়ন্ত্রণের বাইরে। আমান হঠাৎ চুপ হয়ে গেল, তার চোখ খুলল। এবার সেই চোখে ছিল অদ্ভুত শান্তি, কিন্তু একই সঙ্গে ভয়ঙ্কর শক্তি। তারপর এক ঝলক আলো পুরো মরুভূমিতে ভরে গেল। করিম আর তার লোকেরা চোখে ঢেকে ফেলল। কিছুক্ষণ পর সব শান্ত, ধুলো থেমে গেল, হাওয়া থেমে গেল। করিম আর তার লোকেরা মাটিতে পড়ে আছে অচেতন। কেউ মারা যায়নি, কিন্তু তারা যেন আর আগের মতো নেই। হাসিম কাঁদতে কাঁদতে বলল, এটা কি ছিল? বৃদ্ধ ধীরে বললেন, এটা কি সতর্কতা? এই শিশুটি ধ্বংসের জন্য নয়, বরং পথ দেখানোর জন্য। আমিনা চোখে পানি নিয়ে আমানের দিকে তাকালেন। তাহলে সে কে? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, এটা এক পরীক্ষা, আর এর রহস্য আল্লাহ তাকে পাঠিয়েছেন মানুষের ঈমান যাচাই করার জন্য। ভোর হতে শুরু করলো, সূর্য আকাশে আলো ফুটেছে। তারা আবার হাঁটতে শুরু করলো পাহাড়ের দিকে। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল সেই পাহাড়ের কাছে, যেখানে একটি পুরনো গুহা, আর তার সামনে বসে আছেন একজন জ্ঞানী ব্যক্তি। সাদা দাড়ি, চোখে গভীর জ্ঞান। বৃদ্ধ পথিক বললেন, আমরা এসে গেছি। জ্ঞানী ব্যক্তি আমানের দিকে তাকালেন, তারপর মৃদু হাসলেন। আমি জানতাম সে আসবে, তিনি বললেন। হাসিম বিষময় জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন এই শিশুটির রহস্য? জ্ঞানী ব্যক্তি মাথা নাড়লেন। হ্যাঁ, এই শিশুটি একটি দিক নির্দেশনা। মানুষকে স্মরণ করিয়ে দিতে চান আল্লাহ যা চান তাই হয়। তার সৃষ্টি সীমাহীন। তিনি আমাদের দিকে তাকিয়ে বলেন, কিন্তু মনে রেখো, এই শিশুর শক্তি নয়, এটাই বাতাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিনা ধীরে বললেন, কি বার্তা? জ্ঞানী ব্যক্তি উত্তর দিলেন, বিশ্বাস, ধৈর্য আর সত্যের পথ। হাসিমের চোখে জল চলে এলো। তাহলে আমাদের কি করা উচিত? জ্ঞানী ব্যক্তি বললেন, তোমরা তাকে নিজের সন্তানের মতোই লালন করবে, তাকে মানুষ হিসেবে গড়ে তুলবে, আলৌকিক কিছুই হিসেবের নয়। বৃদ্ধ পথিক ধীরে হাসলেন। আমার কাজ শেষ, তিনি বললেন। হাসিম চমকে উঠে বললেন, আপনি কোথায় যাবেন? বৃদ্ধ বলল, যেখানে আমাকে আবার ডাকা হবে। এই কথা বলে ধীরে ধীরে হেঁটে চলে গেলেন। পাহাড়ে গেছেন, আর কখনো ফিরে এলেন না। সময় কেটে গেল। আমান বড় হতে লাগলো, একজন সাধারণ শিশুর মতোই, কিন্তু তার চোখে সবসময় গভীরতা ছিল, যেন পৃথিবীর অন্যভাবে দেখে। গ্রামের মানুষ পরে গল্প শুনে অবাক হতো, কেউ বিশ্বাস করতো না, কেউ কাজ করতো না। কিন্তু হাসিম আর আমিনা জানতো তারা এই অলৌকিক ঘটনার অংশ ছিল, আর সেই ঘটনা তাদের শিখিয়েছিল আল্লাহর রহস্য মানুষ কখনো পুরোপুরি বুঝতে পারে না।